আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, যেন মাছুলের মতো পড়ে আছে। চল এক কাজ করি, ওটাকে ধরে নদীতে ফেলে দিই। যখন কারোর ওই শাল কাঠটার দরকার হবে, তখন নদী থেকে ওটাতে কি কষ্টই না হবে, একবার ভেবে দেখেছিস? আর কি মজাই না হবে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। চল চল। কি রে মাখন, তুই এখানে কেন? আচ্ছা, তোমরা পরের ক্ষতি করো কেন? তোমাদের কি কিছু মনে হয় না? পরের জন্য দরদ একেবারে উঠলে উঠেছে। ভালোই ভালোই বলছি, ও নইলে তোকে ধরে আমরা মারবো। আমি উঠবো না, দেখি কেমন মারতে পারিস। এই যে আমি আরো চেপে বসলাম। তবে রে না থাক, এই শোন তোরা, এই খেলায় আরো বেশি মজা। মাখনকে শুদ্ধ কাঠটাকে নদীতে ফেলে দেবো, বুঝেছিস? তাই চল চল চল। এই দাঁড়া দাঁড়া, আগে কাঁচাটা দিয়ে নে। নাটকটা ভিডিও করতেছি। এই মারো ঠেলা, হেইও আরো জোরে, হেইও সাবাস জোয়ান, হেইও। তুমি কেমন দাদা? হ্যাঁ, ভাইকে মেরে আবার এখন আদর দেখানো হচ্ছে, তাই না? আমি এখনই বাড়ি যাব, বাড়ি গিয়ে মাকে সব বলে দেব, সব কথা। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। না মাখন, যাস না। মাখন দাঁড়া, মাখন। এবার কি হবে? সব খেলাই মাটি হয়ে গেল। শোন, আজ আর খেলবো না, বুঝেছিস? ওহো, এক কাজ করি, চল গাছগুলোইতে গাছের গোড়া চিবাই চল। তাই চল। আমারটা সবচেয়ে বেশি মিষ্টি। আমারটা বেশি মিষ্টি। তাই নাকি? দেখি দেখি। যেই না পানসে গেছে জল, আবার বলে মিষ্টি। আমারটা তার চেয়ে বেশি মিষ্টি। তাই নাকি? দেখি দেখি। সত্যি তো, তোরটা বেশ মিষ্টি। এই যে বালক, এই যে শুনছো, চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে বলতে পারো? ওই হোতা। ওই হোতা?
কোন দিকে বললেন? জানি না বাপু। যা বাবা, কোন দিকে যে বললো, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কাকে যে জিজ্ঞাসা করি? ওই যে এই যে দাদা, শুনুন শুনুন, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, একটু শুনুন। ফটিক দা, ফটিক দা, এই যে ফটিক দা, তুমি এখানে কেন, কি হয়েছে? মা ঠাকুরুন তোমাকে ডাকছে। কেন, আমি কি করেছি? তুমি নাকি মাখনকে মেরেছো। এ, বলে কি আমি মাখনকে মেরেছি? না না না, আমি মাখনকে মারিনি। তবে বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না। বাড়ি যাবেন না? বলছি তো যাব না। যাবেন না? তবে দেখাচ্ছি মজা। না না, আমি যাব না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি বাড়ি যাব না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচান আমাকে, ছেড়ে দাও। কাঁদিস না মাখন। ফটি গাছ বাড়িতে আসুক, ওকে আজ ভাতই খেতে দেবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, এসো ছেড়ে দাও, এসো, বাঁচাটা মা ছেড়ে ঠাকুরুন দাও, তোমাকে বাঁচাটা ডাকছে। ছেড়ে দাও। তুমি বাইরে বাইরে ঘুরবে। এসো, এই নেন মা ঠাকুরুন। তুই মিথ্যে কথা বলছিস। বলে দিচ্ছি, না মা, আমি মিথ্যে বলছি না। তাহলে মাখনকেই জিজ্ঞেস করো। হে মা, ও আমাকে মেরেছে। তুই মায়ের সামনে ফের মিথ্যে কথা বলছিস? তুই আমার সামনে মাখনের গায়ে হাত তুললি, তবে তোকে আজ দেখাচ্ছি মজা। মা ঠাকুরুন ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। মা ঠাকুরুন ছেড়ে দাও। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? কি হচ্ছে, কি হচ্ছে তোমাদের? ওমা, এ যে দাদা এসেছে। দাদা, তুমি কখন এলে? থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। এতদিন পর এই বোনের কথা বুঝি মনে পড়লো দাদা। আমাকে পর করে দিয়ে, আপদ বিদায় দিয়ে তুমি তো বড় নিশ্চিন্তে ছিলে দাদা। না না না, আজ বুঝি দেখতে এসেছো আমি মরেছি কিনা? আমি মরিনি দাদা, এখনো বেঁচে আছি। না রে বোন, না তা নয়। তোর বিয়ের বছর খানেক বাদেই রেঙ্গুনে আমার একটা চাকরি হয়ে গেল। এতদিন সেখানেই ছিলাম, এবার কলকাতায় বদলি হয়ে ছুটি ছোটও পাই না। এবার দুদিনের ছুটি পেলাম, তাই তো তোকে দেখতে এলাম। কেমন আছিস বল, তোরা কেমন আছিস? সে কথা আর জিজ্ঞেস করো না দাদা, তিনি তো মরেই বেঁচেছেন, আর আমি বেঁচেও মরে আছি। দুটো জম রেখে গেছেন আমার হাড় মাংস চিবিয়ে খাওয়ার জন্য। চলো দাদা, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। অনেক দিন হলো রে, এবার যেতে হবে। সে কি দাদা, দুদিন মাত্র এসেছো, এখনই চলে যাবে? আর কয়েকদিন থাকো না দাদা। না রে বোন, না, থাকার ইচ্ছে থাকলেও উপায় নেই। অফিসে ভীষণ কাজ পড়ে আছে, তাছাড়া ছুটিও শেষ হয়ে এলো, কালই যেতে হবে জানিস। কালই চলে যাবে দাদা? আবার কবে আসবে দাদা? আরে এই দেখো, যাবার কথা শুনে অমনি চোখের কোণে জল চলে এলো। আরে পাগলি বোন আমার, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আচ্ছা, ভালো কথা, ওদের পড়াশোনার দিকে একটু খেয়াল রাখিস কেমন? কি আর খেয়াল রাখবো দাদা, ফটিকটা যে দিন দিন বেয়ারা হচ্ছে, পড়াশোনার ধারে কাছেই নেই। তাই নাকি? সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ায়। সে কি? কোথায় যে পাখির ছানা তা ধরে আনবে, কার গায়ে
না, এটা তো ঠিক না। মাখনটা আবার ঠিক ওর উল্টো। ও ঠিক মতো পড়াশুনো করে, নিয়মিত পাঠশালায় যায়, বাহ 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 বাহ। কিন্তু ভয় হয় দাদা, না জানি ফটিকটা মাখনকে জলেই না ফেলে দেয়, নাকি মাথা ফাটায়, কি এক দুর্ঘটনা ঘটায়। সারাদিন দুশ্চিন্তার মধ্যে থাকি দাদা, আমি যে কি করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ, খুবই মুশকিলের কথা, চিন্তার বিষয়। আচ্ছা, এক কাজ করলে কেমন হয় বলতো? আমি না হয় ওই ফটিককে কলকাতায় নিয়ে যাই, সেখানে স্কুলে ভর্তি করে দিলে আমার ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করতে পারবে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয় দাদা। এই অজগাড়ে থেকে ওকে মানুষ করা যাবে না, কিন্তু দুশ্চিন্তাও হয় দাদা। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? শহরের পরিবেশ ও কি মানিয়ে চলতে পারবে? আবার বৌদি যদি কিছু মনে করে? আরে না না, সে আমি দেখে নেব। ফটিক, এই ফটিক, কি হয়েছে মা? মামার সাথে কলকাতায় যাবি? মামার সাথে কলকাতায়? হ্যাঁ মা, যাবো যাবো। মামা চলো না, আজকেই আমরা কলকাতা যাই। যাবো রে যাবো, কাল সকালেই যাবো। সত্যি বলছো? হ্যাঁ। কি মজা, কি মজা, মামার সাথে কলকাতা যাব, কি মজা। মা, ও মা, আমিও মামার সাথে কলকাতায় যাব। যাবি রে যাবি, দাদা যখন কলকাতায় থাকবে তখন মাঝে মধ্যে আমি আর তুই তোর দাদাকে দেখতে যাবো রে। ঠিক আছে দাদা। ভাই মাখন, এই নে আমার ঘুড়ি আর লাটাই, আজ থেকে এগুলো তোর। সত্যি বলছো দাদা? এগুলো আমার? হ্যাঁ, এখন থেকে এগুলোর মালিক হলি তুই। কি মজা, কি মজা, দাদা আমাকে ঘুড়ি আর লাটোয় দিয়ে দিয়েছে। আদুরি, আদুরি শোন, কাল সকাল সকাল রওনা হতে হবে। তুই ফটিকের বইপত্র, জামা কাপড় সব গুছিয়ে রাখিস, কেমন? ঠিক আছে দাদা। মাখন, এই মাখন শোন, আমি তো আজ মামার সাথে কলকাতায় যাব, তুই কিন্তু একদম মাকে বিরক্ত করবি না, বুঝেছিস? ঠিক মতো পাঠশালায় যাবি আর পাঠশালা থেকে ফিরে আসবি, কোনো দুষ্টুমি করবি না, বুঝেছিস? ঠিক আছে দাদা। মামা, ও মামা, আরে আসছি রে, আসছি। তাড়াতাড়ি এসো, আমাদের বেলা হয়ে যাচ্ছে। দাদা, ফটিককে তোমার হাতে তুলে দিলাম দাদা, ওকে দেখে শুনে রাখবে দাদা। পাগল ছেলে আমার, সব সময় একটু দেখে দেখে রেখো। আরে রাখবো রে রাখবো, সে নিয়ে তোকে ভাবতে হবে না। ফটিক, ওরকম দুষ্টুমি করিস না বাবা, নিয়মিত পড়াশোনা করিস, আর মামা মামি যেভাবে বলে সেভাবে থাকিস বাবা। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না মা, আমি নিয়মিত পড়াশোনা করব আর মামা মামি যা বলবে তাই শুনবো। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। বাঘাদা, আগে মা, তুমি মাকে আর মাখনকে দেখে রেখো, ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। এ কি বাঘাদা, তুমিও কাঁদছো? বাঘাদা, বাঘাদা, কেঁদো না বাঘাদা, কেঁদো না। তুমি কাঁদলে মা আর মাখনকে কে দেখবে বলো? বাঘাদা, কেঁদো না বাঘাদা, কেঁদো না। আমি তো বললাম মাঝে মধ্যে এসে তোমাদেরকে দেখে যাব। কেঁদো না বাঘাদা, কেঁদো না বাঘাদা, কেঁদো না। মাখন, মাখন, মাখন। দাদা, বল, আমি তোকে অনেক মেরেছি, আমাকে ভুলে যাবি না তো? তুমি তো আমার দাদা, দাদাকে কি কখনো ভোলা যায়? মাখন, দাদা,
চল চল ফটিক, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো মামা, ভালোভাবে থাকিস ভাই। দাদা দাদা দাদা, আমিও যাব দাদা। মা ঠাকুরুন, মাখন যে চলে গেল। আসুন আসুন না মা ঠাকুরুন, ওকে ওকে ফিরিয়ে নিয়ে আসি মা ঠাকুরুন। কি হলো মা ঠাকুরুন, আসুন। আরে কই গো, কই গেলে? এদিকে এসো। আরে কই গো, এই দেখো কোথায় যে যায়। আরে কই গো? বলো কি হয়েছে, এত চিৎকার করছো কেন? মনে হচ্ছে রাত্র জয় করে এসেছো, কি হয়েছে? আরে দেখো দেখো কাকে নিয়ে এসেছি দেখো। বলছি আদরির বড় ছেলে ফটিক, ফটিক চাঁদ, ও এখানে থাকবে, এখানে থেকে লেখাপড়া করবে। এখানে থেকে লেখাপড়া করবে? জজ ব্যারিস্টার হবে? ঝাঁটা মারি আমার জজ ব্যারিস্টারের মুখে। এমনি অভাবের সংসার, তিনটে ছেলে মেয়ে নিয়ে হিমশিম খাচ্ছি, নুন আনতে পান্তা পুরাচ্ছে, সেখানে সব করে ভাগ রেখে এনেছে বিদ্যান করবে বল। এই চুপ করো তো, ফটিক যে শুনতে পাবে। চুপ চুপ, আমাকে ধমক দেওয়া হচ্ছে। ঘরের ছেলে মেয়েরা উচ্ছন্নে যাক, আমার পরের ছেলের জন্য দরদ তুলে পড়েছে। আরে না 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 না, ও যে আমার আপন বোনের ছেলে। আদুরি না বাদুরি, তাদের সব মাদুরি তুমি পেতেছো গে, আমার প্রয়োজন নেই। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলি। কি বললে? না 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 না, মানে এই আর কি। কি বললে? কি বললে তুমি? আরে ন্যাকামো করতে হবে না, সংসেজে দাঁড়িয়ে থেকো না, স্নান করে এসো, আমি তোমার পিন্ডি দিচ্ছি। যাই বাবা, চানটা সেরে আসি গে। ফটিক, এই ফটিক, ফটকা, এই ফটিক। কি হয়েছে মামি, আমাকে ডাকছো কেন? এই তোকে যে কাপড়গুলো কাটতে দিয়েছিলাম, কেটেছিস? হ্যাঁ মামি, সেগুলো কেটে রোদে শুকোতে দিয়েছি। আর কাপড় থাকলে আমাকে বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। থাক, আর কাজ দেখাতে হবে না, এখন নিজের পড়ায় একটু মন দাও। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে বলছি। না মানে ইয়ে করছিস কেন বল? ক্লাসে বই রেখে বাইরে গিয়েছিলাম জল খেতে, তা কি হয়েছে? এসে দেখি আমার বই নেই। বই নেই মানে? বই কোথায় গেল? হারিয়ে গিয়েছে। কি বললি তুই? আবারও বই? খুব ভালো পেয়েছি, খুব ভালো পেয়েছি। তোর মামার জমিদারি আছে না, তুই রোজ রোজ বই হারাবি আর তোর মামা এখানে কিনে দেবে। খুব ভালো পেয়েছি, আহা কি আনন্দের কথা। খুব ভালো পেয়েছি, খুব ভালো পেয়েছি। কি হলো, আবার চিৎকার করছো কেন? চিৎকার করছি কি আর ছাদে? তোমার আদরের ভাগ্নে আবারও বই হারিয়ে ফেলেছে। যাও বাজার থেকে নতুন বই কিনে দাও। যত সব, নিজের শোবার জায়গা নেই, আবার শঙ্করকে ডেকে বলে মাঝখানে শুতে। ফটিক, আবার তুই বই হারিয়ে ফেলেছিস? এই তো সেদিন মাস্টার মশাই আমার কাছে নালিশ দিলেন, তোর নাকি পড়াশোনায় মন নেই। এমন হলে চলবে কেমন করে? একটু নিজের পড়ায় মন নে। মামা, আমার না গ্রামের কথা খুব মনে পড়েছে মামা, আমাকে বাড়ি নিয়ে চলো। আরে যাবি রে যাবি, সামনে পুজোর ছুটি এলে তারপর বাড়ি যাবি। চল এখন একটু পড়তে বসবি, চল।
বাবা বাবা, সন্ধে হয়ে গেল, ফটিকের তো কোনো খোঁজ পাওয়া গেল না। কি করব মা, কত জায়গায় তো খুঁজলাম, দিকে দিকে লোক পাঠালাম, পুলিশকে পর্যন্ত খবর দিলাম, কিন্তু কিন্তু কোনো কিন্তু কিন্তু করছো কেন? যাও না, এই বৃষ্টি বাদলের ভিতর বাপে বেটিতে মিলে বেরিয়ে পড়ো। সোনার চাঁদ পিটলো চোখে খুঁজতে, তখনই বলেছিলাম পরের ছেলে, কিছু একটা হলে বুঝবে মজা। চুপ, একদম চুপ, যাও ভিতরে যাও। ও মামা মা, এ যে দেখি ধরা সাপ আবার ফোনা তুলেছে। যত সব। বাড়িতে কেউ কি আছেন? দেখতো দেখতো মা আরতি, কে এলো? দেখুন তো, আপনারা যাকে খুঁজছিলেন এই ছেলেটি সেই ছেলেটি কিনা? এই তো আমার ভাগ্নে বটে। ওকে ওকে কোথায় পেলেন দারোগা বাবু? নন টার্মিনালে। ছেলেটি বোধহয় ওর মায়ের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই বয়সের ছেলে মেয়েদের একটু দেখে শুনে রাখবেন। আচ্ছা, বড় উপকার করলেন দারোগা বাবু। চলি তাহলে। আসুন, নমস্কার। নমস্কার। বাবা, ফটিকের অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, বরং তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। ঠিক আছে মা, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। তুই তুই ওকে একটু জলপট্টি দিস, কেমন? ঠিক আছে বাবা। আহ আহ মা, আহ দাদা, দাদা চুপ কর দাদা, মা, ভালো হয়ে যাবি দাদা, আহ চুপ কর ভাই। কেমন দেখুন ডাক্তার বাবু, ফটিক ভালো হয়ে যাবে তো? ফটিককে অনু পরীক্ষা করে যা অনুমান করেছিলাম ঠিক তাই হয়েছে। কি হয়েছে ডাক্তার বাবু? জ্বর কাশি লক্ষণটা ভালো নয়, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে নিউমোনিয়া বানিয়েছে। অবস্থা খুব একটা ভালো নয়, তবুও ওষুধ দিচ্ছি, খাওয়াতে হবে। আর ভগবানকে ডাকো, তিনি চাইলে ভালো হয়ে যেতে পারে। ও ভালো কথা, ওর মাকে খবর দিয়েছে? হ্যাঁ, আমি ওর মাকে তার করে দিয়েছি, শীঘ্রই এসে পড়বে। ওর মাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন, আর ওর কখন কি হয় আমাকে খবর দেবেন, আমি এসে দেখে যাব। আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু, চলি তাহলে। আসুন, নমস্কার। নমস্কার। মা, মা, মা তুমি কোথায়? মা, মা, আমাকে নিয়ে যাও মা, আমার বুকটা পুড়ে যাচ্ছে মা, আমাকে নিয়ে যাও মা,
চুপ কর বাবা, তোর কিছু হবে না। না মা, তুই ভালো হয়ে যাবি ফটিক। না মা, আমার ছুটির সময় হয়ে যাচ্ছে। আমাকে আমাকে যে বাড়ি চলে যেতে হবে মা। আমার ছুটির সময় হয়ে যাচ্ছে মা। মা মা, আমার আমার বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে মা। আমাকে আমাকে ধরো মা। মা আমাকে ধরো মা। মা, আমার বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে মা। মা আমাকে ধরো মা। মা, আমি বাড়ি চলে যাচ্ছি মা। মা, আমি বাড়ি চলে যাচ্ছি। এবার আমার এবার আমার ছুটি। কথা বল বাবা, চোখ মেলে টাকা ফটিক। ফটিক, কথা বল বাবা। দাদা, আমার ফটিক কথা বলছে না কেন দাদা? আমার ফটিক কথা বলছে না কেন দাদা? আমার ফটিককে একটু দেখো না দাদা। ফটিক, চোখ মেলে টাকা বাবা, চোখ মেলে টাকা। মানি দাদা, দাদা, আমার ফটিকের কি হয়েছে দাদা? আমার ফটিক কি আর কথা বলবে না? আমার ফটিকের কি হয়েছে দাদা? আমাদের কি ফটিক আর কথা বলবে না? দাদা, দাদা, আমার ফটিকের যে ছুটি হয়ে গেছে দাদা। আমার ফটিক চিরদিনের